আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে জানাতে চাই যে আজকে নতুন একটা ভিডিও তৈরি করতেছি। যেই ভিডিওটা হচ্ছে, আমাদের এখানে প্রচুর মধু চাষ হয়। আসলে আপনারা যারা মধু খান তারা অনেকেই জানেন যে মধুটা আসলে ইদানিং যেই মধুগুলো হয় প্রায় সবগুলোই প্রায় চাষের। আর সেই চাষের মধু যারা চাষ করে সেরকম একটা জায়গায় আজকে আমরা চলে আসছি। তো আমরা আপনাদের দেখাতে চাই যে এখানে কিভাবে মধুগুলা চাষ হয়, এদের প্রক্রিয়াজাত কেমন, আর কিভাবে এগুলা তৈরি হয়। আপনারা একটু সুন্দরভাবে দেখবেন আর দেখে একটু কমেন্ট করেন যে আসলে ভিডিওটা যেইভাবে আমরা করতেছি এখানে কোনো রকম যদি ভুল থাকে তো আপনারা জানাবেন। আমরা এখানে যে মধু চাষ করে বা এখানে যে একজন চাষের কর্মী আছে, যে এখানে মালিক, উনি এই আপাতত নাই, আমরা ওনার সাথে একটু কথা বলবো। বলার আগে আপনাদের একটু দেখাতে চাই, ভাই একটু আপনি যদি দয়া করে এটা একটু খুলতেন আমরা একটু দেখাবো। এটা চাষের মধু কিভাবে তৈরি হয় সেই আসলে বক্স, সেই বক্সটা আসলে আপনারা দেখেন, একটু ভালো করে দেখেন এটা আসলে কিভাবে তৈরি হয়। এই যে আমাদের দেখাচ্ছে এইটা চাষের মধু তৈরি কিভাবে হয়। আসলে এগুলা মৌমাছি, এই মৌমাছি থেকে ওনার একটা বক্স করছে, সেই বক্সগুলা আসলে এখানে রাখা হয়, তা থেকে প্রচুর পরিমাণে মৌমাছি এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা এটা নিয়ে ওনার সাথে বিস্তারিত কথা বলবো। আপনারা একটু দেখেন, যারা দেখতে চাচ্ছেন বা কখনো দেখেন নাই এগুলা তারা একটু দেখেন যে আমরা আসলে আজকে অনেক দূরে আসছি আপনাদের এরকম একটা জিনিস দেখানোর জন্য। এটা মাদারীপুরে, আমরা প্রচন্ড দূর থেকে এখানে আসা হয়েছে আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য। আমরা এখানে যিনি আছে ওনার সাথে একটু কথা বলবো। এটাকে কি বলে ভাই, এই যে আপনি এটা যেটা ধরে আছেন? ফ্রেম বলা হয়। এটা একটা ফ্রেম, এটা ফ্রেম বলা হয়। এটাতে এখানে আপনাদের কয়টা ফ্রেম আছে একটা বক্সে? একটা বক্সে থাকে একটু জোরে বলবেন, একটু জোরে। 8টা 9টা ফ্রেম থাকে একটা বক্সে। একটা বক্সের মধ্যে 8টা 9টা ফ্রেম থাকে। এই মধুটা তৈরি হতে কয়দিন সময় লাগে? যদি আপনি যে গ্রেড একটু করতে জোরে। চান তাহলে আপনার 15 থেকে 20 দিনের মধ্যে কাটলে আরো গ্রেড হবে। মানে এই বক্সটার মধুটা মধ্যে টোটাল কতটুক মধু হয়? যদি আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আপনার 5 থেকে 6 কেজি মতো মধু আসে। এই টোটাল বক্সের মধ্যে হ্যাঁ এখানে 8টা না 9টা বক্স আছে বললেন? হ্যাঁ 9টা এখানে আছে, 9টা আছে এখানে। এই 9টায় কয় কেজি মধু হবে? 6 কেজি না 7 কেজি হবে। আসলে আমরা আপনাদের দেখাতে চাই এই মধুগুলো আসলে কি ফুলের মধু। এগুলো ধনিয়ার কালো জিরা হবে। এই যে আশেপাশে প্রচুর পরিমাণে ধনিয়া কালোজিরা গাছ এখানে রয়েছে, এখান থেকে আসলে ওনারা এইরকম ধনিয়া ক্ষেতের পাশেই ওনারা এরকম বক্সগুলা বা একটা জায়গা নিছে যেটা ভাড়ায় নেওয়া, সেই ভাড়া জায়গায় ওনারা হাজার হাজার এরকম বক্স এখানে রাখছে। সেই বক্স থেকে এখানে মধু তৈরি করা হয়। ভাই এইখানে আপনারা এই মধুটা মূলত কত টাকা বিক্রি করতেছেন কেজি হিসাবে? কেজি হিসেবে 600 টাকা বিক্রি করতেছে। এটা দোকানদারদের কাছে আপনারা কি বিক্রি করেন না খুচরা? দোকানদার কাছে বিক্রি করে আবার খুচরা বিক্রি করি। আচ্ছা, এটা আসলে খুচরা বিক্রি বিক্রি সম্ভবত মনে হয় 600 টাকা, কারণ এই চাষের মধুটার দাম পাইকারি হিসাবে আরো অনেক কম, যেটা আমরা আসলে পাইকারি কত করে আপনারা বিক্রি করে থাকেন? পাইকারি এ- এটা মানে তো 15,000 টাকা পড়ে। এটা 1 মণ মধু। 1 মণ মধুর দাম আসলে আপনার এটারও যদি একটু ভাগ করে নেন কিভাবে 40 কেজিতে 1 মণ হয়, 15,000 টাকা মণ বিক্রি করে 1 মণ মধু। এটা যতটুকু পারছি আপনাদেরকে একটু জানালাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।